হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন কতগুলো লাউ কিন্তু অলরেডি রেডি। তো এগুলো আরও একটু বড় হবে, একটু ছোট আছে। এইগুলো হচ্ছে গোল শেপের, আর এই দিকে রয়েছে লম্বা বটল গার্ড। এর আগে একদিন তুলেছি, আরও দুটো রয়েছে, আজকে একটা তুলে নেব। আর এখানে থেকে একটা বড় ঝিঙে তুলেছিলাম, ছোট্টগুলো প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম, সেগুলো দেখুন আবার তোলার মতো হয়ে গেছে। প্রচুর লঙ্কা পেকে গেছে, আজ অনেকগুলো লঙ্কাও হারভেস্ট করব। এখানে এই ঝিঙেটা আর 1-2 দিন পর তুলব। তো লাউটা প্রথমে তুলে নিয়েছি, দুটো করলা এবং বেগুনও তুলে নিলাম, কয়েকটা টমেটো। এই সাইডে টমেটো গাছগুলো প্রায় শুকনো হয়ে গেছে, কিছু কিছু গাছ এখনও বেশ তাজা রয়েছে, সেগুলো থেকেও টমেটো তুলে নেব। আর এই যে দেখুন কত পরিমাণে করলা হয়ে আছে। আর এই করলাগুলো তুলতে গিয়ে ড্রাগন গাছের কাঁটা যা লাগলো আমার হাতে। তো যাই হোক, কষ্ট করে হলেও নিজের গাছের সবজি তুলতে তো হবে, নাহলে নষ্ট হবে। তো লাউগুলো বারবার দেখতে মন চাইছে, দেখুন এত সুন্দর লাউগুলো হয়ে আছে, খুব সুন্দর, বেশ ছোট্ট ছোট্ট কিউট। আমার তো ভীষণই ভালো লাগছে লাউগুলোকে দেখে। আর এর গাছটা খুব মোটাসোটা নয়, তাই লাউগুলোও খুব একটা বড় হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, যেরকমই হোক আমার গাছের তো খুবই ভালো। আরও বেশ কিছু কিন্তু করলা এখানে হয়ে আছে। হ্যাঁ, এই তোলাটা ভীষণই টাফ, এই ভেতরে ড্রাগন গাছ, নিচে লেবু গাছ, কাঁটা পেরিয়ে। তো যাই হোক, চেষ্টা করব তুলব। এখানেও একটা ঝিঙে গাছ, লাউ গাছ গেছে, আর এই দেখুন কলা গাছে মোচা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। কতগুলো করলা তুলে নিলাম দেখুন, দুটো বেগুন এবং লাউ। আর এখানে দেখুন কাঁচা লঙ্কাগুলো, প্রচুর কাঁচা লঙ্কা পেকে আছে, কিছুটা পাকা লঙ্কা তুলে নেব। আর এই পাকা লঙ্কাগুলো সব রোদে শুকনো করে আমি শুকনো লঙ্কা হিসেবে ব্যবহার করব, কেননা কাঁচা লঙ্কা তো খাওয়া সম্ভব নয়। আর এখানে দেখুন আবারও শিম এসছে, গাছে ফুলও এসছে, শিমও কিন্তু ধরছে। তো মাঝে মাঝে যখনই শিমগুলো বড় হবে তুলে নেব। আজকে সিম তুলব না, বেশ কতগুলো কিন্তু পাকা লঙ্কা তুলব, প্রচুর লঙ্কা আবার পেকে গেছে। আর দেখুন পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে লঙ্কা হয়ে আছে। তো একদিন ছাড়াই আমি লঙ্কাগুলো তুলছি, তারপর আবারও পেকে যাচ্ছে। এত কাঁচা লঙ্কা খাওয়ার মতো লোক নেই। তো যাই হোক, আপাতত এই লঙ্কাগুলোকে শুকনো করে শুকনো লঙ্কা হিসেবে ইউজ করব। আর এই কাঁচা পাকা লঙ্কা যেগুলো তুলে নিচ্ছি, সেগুলো আদার সঙ্গে বেটে তরকারিও অলরেডি চলছে। আর এই যে এতগুলো লঙ্কা আজকে কিন্তু তুলে নেব, গাছ একদম ভরে আছে লঙ্কাতে। তো চলুন কতগুলো লঙ্কা তুলছি, তারপর ফিরে আসছি। তো বৃষ্টির জল পড়ে ক্যামেরাটা কিন্তু এরকম হয়ে গেছে। গতকাল রাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে এখানে। আমি তো দেখতে গেছিলাম যে দেখি আমার গাছপালাগুলো ঠিক আছে কি না, কোনো বেডের মধ্যে টবের মধ্যে জল জমে গেল কি না। কিন্তু যেহেতু মাটিগুলো ঝুরঝুরে, দেখুন কোনো টবে কিন্তু জল জমেনি। তারপরে এসে দেখলাম প্রচুর সবজি কিন্তু তোলার মতো হয়ে গেছে। এখানে একটা শশা আবারও রেডি হচ্ছে, তো ভাবলাম সবজিগুলোই তুলে নিই। আজকে তো গাছে জল দেওয়ার কাজটা, ঝামেলাটা নেই। আর এখনও কত করলা হয়ে আছে দেখুন। তো যখনই একটু বড় হয়ে যাবে তুলে নেব, কেননা এগুলো না হলে পেকে গেলে খেতে ভালো লাগবে না, নষ্ট হবে। তো চলুন, এখানে শশা গাছগুলো আপাতত খুব একটা ফল দিচ্ছে না, কারণ শশা গাছ ঝেড়ে 1 মাস টানা ফল দিয়ে দেবে, তারপরে কিন্তু ফলটা কমে যায় পরপর, তখন আবার নতুন করে চারা বসিয়ে ফল নিতে হবে। আর এই যে ঝিঙেটাও কিন্তু এটা এখানে তোলার মতো হয়ে গেছে, একটু কচি হলে খেতেও ভালো লাগবে। আর এইটা আজকে তুলবো না, এটা বেশ বড় একটা ঝিঙে, তো রেডি হোক। এখানেও একটা কিন্তু রয়েছে, এই দুটো একসঙ্গে একদিন তুলে নেব। তো আপাতত এইখানে এটা তুলে নিই। আর বেশ কতগুলো কিন্তু লঙ্কা হয়ে আছে, এই গাছটাতেও লঙ্কা পেয়ে গেছে। দেখুন এইটুকু একটা গাছ কত পরিমাণে আর কি বড় বড় সাইজের লঙ্কাগুলো হয়েছে দেখুন। তারপরে এইখানে যে বোতলের মধ্যে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে গাছগুলো, ছোট্ট ছোট্ট 1 লিটারের বোতলকে দুটো ভাগ করে, অর্থাৎ 500 লিটার বলতে পারেন, সেরকম বোতলের মধ্যে মাটি, কোকোপিট, সামান্য গোবর সার, মাটি দিয়ে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, সেখান থেকেও লঙ্কা কিন্তু তুলে নিলাম। দেখুন কতগুলো পাকা লঙ্কা তুলেছি। চলুন এই ঝিঙেটাও তুলে নিই। আর যেহেতু প্লাস্টিক দিয়ে বেঁধে রাখি, তাই ঝিঙেগুলো কিন্তু একদম ফ্রেশ থাকে, দেখুন খুব সুন্দর।
এটা আজকে তুলবো না, এটা একদম কচি, এটা কিন্তু আরও বাড়বে, বেশ বড় সাইজের ঝিঙে হবে এটা। তারপরে কয়েকটা ব্ল্যাকবেরিও তুলে নেব। ব্ল্যাকবেরিগুলো কিন্তু এরকমই প্রায় একদিন দুদিন ছাড়াই কিন্তু পেকে যাচ্ছে। আর এগুলো সব তুলে নেব। সবগুলো তোলা হয়ে গেলে আবার কিছুটা ডাল কাটিং করে দেব। আর এত কাঁটা গাছগুলো, খেতে ভালো লাগলে কি হবে, কাঁটা ভীষণ রয়েছে। আর আশা করছি এই যে বৃষ্টি হয়েছে আমার ড্রাগন গাছে ফুল চলে আসবে। আর একবার দেখাই কলার মোচাটা, দেখুন কত সুন্দর একটা মোচা বেরিয়েছে। আর বৃষ্টির জলে দেখি আঙুরের থোকাটা ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, আঙুরটাও ঠিকঠাকই রয়েছে। আঙুরের থোকাগুলো আপাতত এখানেও একটা প্লাস্টিকের ভেতরে রয়েছে আঙুরের থোকা। এই যে তো এই যে সেই লাউগুলোকে আমি ফটোশ্যুট করার জন্য কাপড়গুলোকে আবার তুলে দিয়ে ছবিগুলো তুললাম। দেখুন কি সুন্দর লাউ দুটো হয়েছে। এ দুটো লাউ আজকে হারভেস্ট করব না, একটা লম্বা বটল গার্ড তুলে নিয়েছি অলরেডি। আর এইখানে দেখুন এখনও টমেটো কি পরিমাণে হচ্ছে, আর কত বড় বড় সাইজের টমেটো। এইটা হচ্ছে একদম মানে আমার বাগান থেকে নিচের দিকে একদম ঝুলে গেছে গাছগুলো। দেখুন তিনটে কত বড় বড় সাইজের টমেটো তুলে নিলাম। আর আমার সাথে তো ক্যান্ডি রয়েছেই, ও তো বাগানে প্রায় আমার সাথেই থাকে। এই দেখুন, আর এখানে একটা কত বড় পুরুল হয়ে আছে, মিষ্টি পুরুল। মিষ্টি পুরুল এর আগেও আমি 3-4টে হারভেস্ট করেছি। আর এখানে কত পরিমাণে তরই রয়েছে, কালকে একটা তরই তুলে নিয়েছি, আজকে আবার একটা তুলে নেব। আর বাকিগুলো একদম কচি থাক, এগুলো পরে তুলব। তো চলুন পুরুলটা পেড়ে নিই। আর বরবটি গাছে কিন্তু দেখুন আবার ফুল চলে এসছে। তো একদম বাগান আমার সেজে উঠেছে, সমস্ত রকম সবজি কিন্তু ফল দেওয়া শুরু করে দিয়েছে। আর কাঠচাপাগুলো দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটছে, কালারটা দেখুন কত সুন্দর, বৃষ্টির জলে একটু ঝুঁকে গেছে। আর অ্যাডেনিয়ামগুলোও দেখুন কি সুন্দর মিষ্টি কালারের অ্যাডেনিয়ামগুলো হয়েছে। সূর্যমুখী ফুল গাছটা কিন্তু শুয়ে পড়েছে, হেলে গেছে। আর এই আর একটা পাশের এতে রয়েছে জিনিয়া। জিনিয়া ফুলের অনেকগুলো চারা করেছিল, সরি ক্যালেন্ডুলা। তো গাছগুলো সুন্দর হচ্ছে, তাই ঘাসগুলো আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর বেডের মধ্যে রয়েছে তরমুজ এবং বরবটি গাছ। তো সব গাছগুলোই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড়ো হাওয়া হয়েছিল, সব হেলে পড়েছে, তাই এগুলোকে একটু সব ঠিক করে দিলাম। আর ফুলগুলো দেখুন একদম চোখ সরানো যাচ্ছে না, আমার কাঠচাপাগুলো কি পরিমাণে সেজে উঠেছে। আর এই সাইডে রয়েছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম কয়েকটা কিন্তু পেকে যাচ্ছে, এইগুলোকে তুলে নিতে হবে। তো এখানে একটা তুলে নিয়েছি, আর এটা তো নষ্ট হচ্ছে, তাই আরও একটা আছে এখানে পাকার মতো, তুলে নেব। দেখুন শীতের ক্যাপসিকাম এখনও কিন্তু ফল দিয়ে যাচ্ছে। এই তো আজকে এপ্রিল মাসে শেষ হয়ে গেল, মে মাস শুরু, তাও কিন্তু আমার বাগানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, শীতের অনেক কিছু সবজি এখনও পর্যন্ত রয়েছে। বর্ষা আসেনি, বর্ষার পুরুল, তরই এগুলোও কিন্তু সব তোলা শুরু হয়ে গেছে, অলরেডি হারভেস্ট করা শুরু হয়ে গেছে। তাহলে দেখুন শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত রকমের সবজি কিন্তু আমার বাগানে রয়েছে। দেখুন এক গামলা সবজি তুলে নিলাম, কত পরিমাণে লঙ্কা, করলা, লাউ, পুরুল, ঝিঙে, টমেটো, ক্যাপসিকাম, তরই, কুমড়ো ফুল, বেগুন এবং গ্রাউন্ডের বাগান থেকে দুটো পাকা পেঁপে পেড়ে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইভাবে নিত্য নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কিছুদিন আগেই লঙ্কাগুলো তুলেছিলাম, শুকনো করার জন্য রেখেছি।